এরপরে কোর্টে উঠছে, ডিম মারা শুরু। শুধু যে দিক থেকে, সব দিক থেকে ডিম আসতেছে। হ্যাঁ, দরজা খোলা ধরে ডিম মারা শুরু। নুরু ভাত নিবা, মাত্র শুরু। কি হয় ওইদিকে? আল্লাহু আকবার কাবীরা। আমার তো মনে হয় আল্লাহ মাহমুদ শফি, আমার মনে হয় আল্লাহ মাহমুদ শফি জান্নাতুল ফিরদাউসে রবের মুলাকাতে আছেন। রব যেন বলছে, আমার শফি ভালো লাগে এখন? তোমার যে তেতুল হুজুর কইছিল, তোমার কাছে এখন কেমন লাগে? কি কি পরিমাণ পিটাই ছিল আল্লাহ মাদুনার দাবনকে, আপনি আর আমি কল্পনাও করতে পারবো না। আল্লাহ মাদুনার দাবনগরী রাহিমাহুল্লাহ হাদিসের কি পরিমাণ মহাপণ্ডিত ছিলেন, আমরা কল্পনাও করতে পারবো না। আল্লামা তাকি উসমানী যার সাথে ছাত্রের মতো সাক্ষাৎ করতেন, পৃথিবী বিখ্যাত আলেম, কি পরিমাণ পিটাই ছিল। কি হয়, যারা পিটাই ছিল তারা এখন কোথায়? যে তাজা প্রাণগুলোকে নির্বিচারে ফাঁসি দিয়েছিল তারা এখন কোথায়? আর যাদেরকে ফাঁসি দিয়েছিল তারা হয়তো জান্নাতের আলা মাকামে রবের সাক্ষাতে আছে। এখন ফেরেশতা গিয়ে গিয়ে খবর দিচ্ছে। খবর, এই খবর দেওয়ার কথা আছে সূরা ইয়াসিন। খবর দেওয়ার কথা কি আছে? দেখেন, খবর দেওয়ার কথা আছে। দেখেন দেখেন পাইছি, আজীব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সূরা ইয়াসিনের ওই যুবকের কথা, যে যুবক হযরত মূসা আলাইহিস সালামকে গিয়ে খবর দিয়েছিলেন, তোমাকে হত্যা করবে, তুমি যাও, তুমি চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাম তো চলে গেলেন, আর এই যুবককে তারা হত্যা করে ফেলল। হত্যার পূর্বে যুবক কি বলছিলেন? ওয়ামা লি আলা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো, যিনি আমাকে বানালেন আমি তার ইবাদত করব না? এটা বলছেন নিজের কথা। যিনি আমাকে বানালেন আমি কি তার ইবাদত করব না? এবার তিনি বললেন, ভাবলেন যে জীবনের শেষ মুহূর্ত, এদেরকে একটু দাওয়াত দিয়ে দেই। এবার বললেন ওয়া ইলাইহি তুরজাউন। শোনো, যিনি আমাকে বানালেন আমি কি তার ইবাদত করব না? কিন্তু এদেরকে বলেন নাই তোমরা ইবাদত করো, এটা বলেন নাই। কি বলছেন? যিনি আমাকে বানালেন আমি কি তার ইবাদত করব না? আর ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা কিন্তু তার দিকেই ফিরে যাবে। আজীব না? আমি কি ইবাদত করব না? এরপরে বলা উচিত ছিল কি, আমি তো তার দিকেই ফিরে যাব। লেকিন তিনি ভাবলেন জীবনের শেষ মুহূর্তে আমি আমার ঈমানের প্রকাশ করি আর তাদেরকে পৌঁছানোর দাওয়াত দিয়ে দিই। এবার ওয়া ইলাইহি তুরজাউন। এবার আ'তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিদুন। আমার কি হলো, আমার কি হলো? আমি কি অন্য কাউকে ইলাহ বানাবো, অন্য কাউকে রব বানাবো? যে রব যদি আমাকে কোনো ক্ষতি করতে চান, যারা পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না, আমি কি এদেরকে রব বানাবো? দাওয়াত দিয়ে দিলেন, পৃথিবীর কোনো মাহবুব কিছুই করতে পারে না আল্লাহ তাআলা ছাড়া। আমি কি এদেরকে মাহবুব বানাবো যে কিছু করতে পারে না? নিজে বানায়, নিজে চেষ্টা করে। তাহলে এটা কোনো মাহবুবের কথা? এটা কোনো বিবেকের কথা? আর নিজে ভেঙে ফেলে, এটা কোনো বিবেকের কথা? এবার ইন্নী ইযাল লাফি দালালিন মুবিন। এবার বললেন ইন্নী আমানতু বিরাব্বিকুম। শোনো, তোমাদের রবের উপরে আমি ঈমান আনছি। কি বললেন এটা? অর্থ কি? আমি কিন্তু ঈমান আনছি, আমি কিন্তু চলে যাব, লেকিন মনে রেখো তোমাদের রব আছে একজন। এরপরে কি বলে? এবার তাকে শহীদ করে দেওয়া হলো। শাহাদাতের পরে শাহাদাতের মর্যাদা দেখা, আল্লাহ তাআলার কাছে এই নিয়ামতগুলো দেখা এই যুবক কি বলছে জানেন? আল্লাহ এত সুন্দর, এত মজা, এটা যদি আমার কওমকে জানাতে পারতাম, আমি আমার জাতিকে যদি এটা আমি জানিয়ে দিতে পারতাম,
যাও, কথা দিলাম, তোমার পক্ষ থেকে আমি জিম্মাদারি নিলাম, আমি শুনিয়ে দিব। কিলা দুখুলিল জান্নাহ, বলেন রব তাকে বললো যাও জান্নাতে চলে যাও। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হ্যাঁ আমার জাতি আমাকে যে আমার রব মাফ করে দিয়েছে, বিমা গাফালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার রব যে আমাকে মাফ করে দিয়েছে এবং আমার রব যে আমাকে এতটা সম্মানিত করেছে, হ্যাঁ আমার জাতি যদি জানতো। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম, হুবহু তোমার কথাটাই আমি তোমার জাতিকে শুনিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তোমার জাতিকে শোনাবো না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বনি আদমকে শোনাবো। সুবহানাল্লাহ। আজকে শোনায় দিচ্ছি, কি না? এজন্য শাহাদাতের কি মজা, যদি আমরা জানতাম সব পাগল হয়ে যেতাম। সব কি আল্লাহ, এজন্য ফাঁসি দিয়ে 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 ভাবছিল সব শেষ করে দিব। রব বলেন না না না, ফাঁসি দিয়ে শেষ করা যায় না। ফাঁসি দিয়ে কি করা যায় না? নতুন করে লেবাননে হামলা শুরু করেছে, লেবানন ধ্বংস করে দিবেন, না না লেবানন ধ্বংস হবে না। সিরিয়াতে হামলা শুরু করেছে, সিরিয়া ধ্বংস করে দিবে, না না ফিলিস্তিনও ধ্বংস হবে না, লেবাননও ধ্বংস হবে না, সিরিয়াও ধ্বংস হবে না, ইসরায়েল ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। আমি কোরআন বুকে নিয়ে বলি, পারলে ঠেকাও, কোরআন মাথাত নিয়ে বলি, পারলে ঠেকাও, বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধ্বংস হবেই হবে। আপনি যদি আপনার দোয়া দিয়ে এতে শরীক হয়ে যেতে পারেন, তা আপনি এই ধ্বংসের মধ্যে আপনি শরীক হয়ে গেলেন। কি হয় মাঝে মাঝে দোয়ায় মুস্তা পড়বেন, পড়ে কি বলবেন জানেন? আল্লাহ এটা না লেবাননের আকাশে বিছিয়ে দাও, আল্লাহ এটা না ফিলিস্তিনের আকাশে বিছিয়ে দাও, আল্লাহ এটা ফিলিস্তিনের জমি রেখে দাও। আপনি শরীক হয়ে গেলেন। আপনি কি হয়ে গেলেন? ইসরায়েল কিভাবে ধ্বংস হবে? রব যা বলেছেন, রাসূল যা বলেছেন তাই হবে। একটা ইসরায়েলি গাছের পেছনে আশ্রয় নেবে, গাছ কি বলবে? ইন্না ওয়ারাই ইয়াহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুহু মা তাকে। মজা হবে ইনশাআল্লাহ, আর বলেন না মজা হবে ইনশাআল্লাহ। আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআন ফিন নার, হত্যাকারী আর নিহত ব্যক্তি জীবনে কখনো জাহান্নামে একত্রিত হবে না। নিহত ঈমানের জন্য নিহত সোজা জান্নাতে চলে যাবে, ঈমানের খাতিরে হত্যাকারী ঈমানের জন্যই হত্যাকারী সোজা জাহান্নামে চলে যাবে। আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআন ফিন নার, বলেন আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআন ফিন নার, হত্যাকারী বলেন আর হত্যাকৃত বুঝেন নাই? ঈমানের জন্য হত্যাকারী আর ঈমানের জন্য হত্যাকৃত, ইনি মুমিন এজন্য যে হত্যা করছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আজকে ইসরায়েল হত্যাযোগ্য শুধুই ঈমানের কারণে, সিরিয়া হত্যাযোগ্য শুধুই ঈমানের কারণে। বাংলাদেশেও শুরু হয়ে গেছে, বাংলাদেশেও কি হয়ে গেছে? বাংলাদেশেও শুরু হয়ে গেছে। আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাওয়ার হুকুম হয়ে গেছে। গতকালকে আগের দিনও একজন মাস্টারকে হত্যা করছে। যেই কথা বলবে, চাইসা আলেম হোক, জাহেল হোক, রিক্সাওয়ালা হোক, যেই মুসলমানদের পক্ষে কথা বলবে, 2-4 দিন পরে তার লাশ। এটাই হলো ওরা। আর আরেকদিন বলবো কি বলছি বলেন? আল্লাহ যাকে তৌফিক দিয়েছে আর যাকে তৌফিক দেয় নাই, দুজন কি সমান? দুজন সমান? যাকে জিকিরের তৌফিক দিয়েছে, যাকে দেয় নাই, যাকে নামাজের তৌফিক দিয়েছে, যাকে দেয় নাই, যাকে দানের তৌফিক দিয়েছে, যাকে দেয় নাই, যাকে জিহাদের তৌফিক দিয়েছে, যাকে দেয় নাই, দুজন কি সমান? কি কেউ দুর্নীতির চিন্তায় বিভোর, আগামী দিন আসলে কি করবে, আর কেউ ইসলাম প্রতিষ্ঠায় বিভোর, দুজন কি সমান? দুজন সমান কি? দুজন কখনো সমান? কেউ মিটিং করে চাঁদাবাজির লেগা, কেউ মিটিং করে ইসলাম রক্ষার লেগা, দুটা মিটিং সমান? দুটা মিটিং সমান? দুটা মজলিস সমান? এই কথাগুলি আজকে বলার ইচ্ছে ছিল।
আমার হুজুর আগেই বলছেন, হুজুর উঠেন উঠেন। আমি কি লম্বা সময় রয়ে গেছে, আমি কি করবো? শেষে দেখবেন নামতে পারতেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ এমন এক দেশ আমাদেরকে নসিব করেন যে দেশে আর দুর্নীতি হবে না। বলেন না ইনশাআল্লাহ। এই দোয়াটা করতে অসুবিধা কোথায়? এমন এক দেশ নসিব করেন, এমপি সাহেব এসে বলবে খতিব সাহেব আপনি থাকেন, আমি নামাজ পড়াবো। কেমন হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এমপি সাহেব আসলে আমরা বলবো জি স্যার আসেন, আপনি নামাজ পড়ান, আমি একটু থাকি। কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ বাংলাদেশের ইতিহাসে এই একজন ধর্ম উপদেষ্টা দিলেন, যে মসজিদে গেলে খতিব, মিম্বারে গেলে ওয়াইজ, ঘরে গেলে আর রাস্তায় গেলে পীর, লিখতে গেলে বড় লেখক। আল্লাহ সব যোগ্যতা তারা একসাথে দিয়েছে। যদি এরকম সব হইতো, শুধু ভালো হইতো কি ভাই? আল্লাহ ডক্টর আফম ও খালেদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দেন। যদি এমন সবাই হয়ে যেত, হবে ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মসজিদে তো হবে বলছেন, যাওয়ানোর সময় তো আগে যায় 500 টাকা নিয়ে পরে মারা দিবেন আরেক জায়গায়। না, আমরা করবো না এসব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সব হেদায়েত দিয়ে দেয়। আগের দিন টাকা নিবেন তো? কি টাকা নিতেন না কইছেন কে জানে? কি ভাই? আল্লাহ এই জাতিকে হেফাজত করেন। এই জাতির এ টু জেড, সুইফার থেকে সচিব পর্যন্ত আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দেন। সুইফার থেকে সচিব পর্যন্ত সকলকে দুর্নীতি মুক্ত করে দেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ছেলে আসছে।